নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষী লাইভ ফোনিং অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা সর্বদাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন তিনি হলেন জ্যোতিষ ও তন্ত্রখ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণ পদক প্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষী শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই কিন্তু জ্যোতিষ শাস্ত্র ও তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন। আজকে আমরা যে পর্ব নিয়ে দাদার সঙ্গে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব, সেটা হচ্ছে হোম যজ্ঞ। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, হোম যজ্ঞ। এই হোম যজ্ঞের কি মাহাত্ম্য রয়েছে, কেন করা হয় এবং কয় প্রকার হয় এই হোম যজ্ঞ, এবং আরো নানা বিস্তারিত আলোচনায় আমরা আসব। কিন্তু চলুন তার আগে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আপনাদেরকে আরো একবার জানাই এটা কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা লাইভে ফোন করতে পারেন এবং জেনে নিতে পারেন আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান। চলুন আজকে আরো একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। নমস্কার, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আমি ডক্টর সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। দেখুন আমাদের অনুষ্ঠান, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। দাদা, আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোম যজ্ঞ। এর মাহাত্ম্য কি আছে, কয় প্রকার আছে, এটা যদি একটু বিস্তারিত আলোচনা করেন আজকে। মানে হোম যজ্ঞ ধরুন আমরা সচরাচর মানে জানতে পারি যে হোম যজ্ঞ বলতে এটাই বোঝায় যে পুজো অর্চনা করার পরে সেই পুজো অর্চনার জায়গায় পুরোহিত ডেকে বা ঠাকুরমশাই বা পণ্ডিত এইসব ডেকে সেখানে দেখা গেল যে বেলকাঠ বা আরও যজ্ঞের সামগ্রী সব কিছু একত্রিত করে আগুন জ্বালিয়ে সেটাকে বড় আকারে তৈরি করে সেই রকম মানে পুজো অর্চনার পরে করা হয়। অবশ্যই এটা একটা পদ্ধতি, কিন্তু এর মধ্যে আরও দেখা যেতে পারে যে হোম যজ্ঞটা কিভাবে করা যেতে পারে। হোম যজ্ঞ যেমন ধরুন 5 প্রকারের হয়ে থাকে, হোম যজ্ঞ 5 প্রকারের হয়ে থাকে, সেরকম যেমন ধরুন পঞ্চমহাযজ্ঞানুষ্ঠান এটা একটা যেমন ব্যাপার। তো প্রথম যেমন বলা যেতে পারে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ বলতে বোঝাচ্ছে এটাই যে সারাদিন ধরে ধরুন পূজা উপাসনা করে সন্ধ্যের সময় সারাদিনে দুবার ঠাকুরের নাম জপ করা, অনুষ্ঠান করা, এটা একটা ব্রহ্মযজ্ঞের মধ্যে পড়ে। তারপরে যেমন রয়েছে ধরুন দেবযজ্ঞ। দেবযজ্ঞ বলতে এটাই বোঝায় যে পরিবেশের যে যজ্ঞ, পরিবেশে যে পুজো অর্চনা করার পরে সেখানে যেমন ধরুন বেলকাঠ, আম কাঠ এবং ঘি, কর্পূর, ধুনো, তারপরে ধরুন আপনার গুগল, চন্দন, কেশর, অশ্বগন্ধা এবং গুগল, এইসব জিনিসগুলো পুজোর সামগ্রী দিয়ে সেইখানে বড় আকারে একটা হোম যজ্ঞ করে এবং আহুতি দিয়ে হোমের মধ্যে, সেটাও একটা যজ্ঞ, এটাকে দেবযজ্ঞ বলা হতে পারে। এবং পিতামাতা যজ্ঞ, পিতৃযজ্ঞ কাকে বলে? পিতামাতাকে ছোট থেকে দেখা যায় যে পিতামাতাকে যারা একদম আমরা ধরুন যারা রয়েছি ছোটবেলা থেকে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা এবং বৃদ্ধ বয়স পর্যন্ত, পিতামাতার বৃদ্ধ বয়স পর্যন্ত তাকে পরিষেবা দেওয়া এবং তার সঙ্গে সেবা শান্তি করা এবং তার সঙ্গে ভালো ব্যবহার, সুসম্পর্ক এগুলো রাখা, এটাও একটা যজ্ঞ, পিতৃযজ্ঞ, মাতৃযজ্ঞ। তো এটা করলে সবচেয়ে বড় যজ্ঞ, এটা করলে সবচেয়ে পাপের থেকে মুক্ত পাওয়া যায় এবং আয় উন্নত, যশ বেড়ে যায়, আরও যত রকমের সমস্যা থাকবে তার সমস্যা দূর কিন্তু এটা হয়ে যাবে। আর তারপরে আছে আত্মীয়তা যজ্ঞ, অতিথি যজ্ঞ বলতে এটাই বোঝায় যে কোনো অতিথি আপনার বাড়িতে আসলো, রাস্তা দিয়ে অতিথি বলতে নিজের পরিচিত কেউ না হলেও চলবে, কেউ এসে আপনার বাড়িতে এসছে, একটু মানে আপনি তাকে সেবা করলেন। এবার সেবা বলতে এটাই বোঝায় খাওয়া দাওয়া দিতে পারছেন না, হয়তো কোনো বাতাসা জল মিষ্টি হয়তো দিতে পারছেন না, শুধু জল দিয়ে তাকে আত্মীয়তা করুন এবং বসার জায়গা দিন, এটাও একটা যজ্ঞ। তো এই যজ্ঞটা করলেও কিন্তু আপনার অনেক পুণ্যফল বা অনেক আয় যশ এগুলো পেতে পারে, গ্রহের প্রভাবগুলো আপনার কেটে যেতে পারে এবং ভালো দিকও থাকতে পারে। এইবার আসছি ভূত যজ্ঞ। এই পঞ্চম যজ্ঞের মধ্যে ভূত যজ্ঞটাও ধরা যেতে পারে। আমরা অনেকে মনে করে থাকি যে ভূত যজ্ঞ বলতে এটাই বোঝায় যে হয়তো কোনো ভূত পেত বা পিচা সাত্তা এইসবকে খাওয়ালে বা বেকার কাউকে খাওয়ালে এটা হয়তো ভূতযজ্ঞ বলে। না, ভূতযজ্ঞ এটা বলে না। ভূতযজ্ঞ বলতে এটাই বোঝায় যে কোনো পশু পাখিকে সেবা করা বা কোনো পাখিকে ধরুন জল খাওয়ানো, জল দেওয়া, বা মাছকে আটা খাওয়ানো, পিঁপড়েকে চিনি দেওয়া, এই যে এগুলো কিন্তু একটা যজ্ঞর মধ্যে পড়ে। অতএব জন্তু, জানোয়ার, পোকা মাকড় যেই আছে তাকে এগুলো সেবা করানো যেতে পারে, খাওয়ানো যেতে পারে। অতএব এগুলো করলে এটাও কিন্তু একটা যজ্ঞ। তাই পঞ্চমহাযজ্ঞের কথা এটাই বলা হয়েছে। যজ্ঞ ওই একটা রকম আমরা জানি পুজো অর্চনার ক্ষেত্রে, সেটা কিন্তু নয়। দাদা, আমরা একটু আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, ছেলের নামটা বলবেন। প্রীতম মজুমদার। প্রীতম মজুমদার। আচ্ছা,
বয়স? জন্ম তারিখ সালটা 13/10/2004। 13/10/2004। হ্যাঁ হ্যাঁ, সকাল 11:55 চতুরা। 11:55। 2004 বললো? হ্যাঁ, চতুরা। টা 55 চুচুড়া। 2:55? 11:55। 11:55, আচ্ছা। চুচুড়া। বলুন কি জানতে চাইছেন দাদার কাছে? কেরিয়ার সম্বন্ধে। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? দেখি তো, আমরা আজকে যে এই জিনিসটা বললাম না, যে বাবা মায়ের যোগ্যতা করাটা একটু অনেক বেশি, এটি সত্যি জানতাম না। নিশ্চয় নিশ্চয়। সত্যি খুব ভালো লাগবে যে বাবা মায়ের ওখানে কিছু করতে পারবো, আমাদের এত কিছু হবে, সত্যি আমার খুব ভালো লাগবে কথাটা শুনে। আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। এটা এটা শুনেছেন দিদি যে যোগ্য এইভাবে করা যেতে পারে? না, আমার খাইতে কিন্তু শুনতে পাইনি, গিয়েছিলাম, যখন থেকে শুনলাম তখন শুনলাম যে সত্যি বাবা মাদের যা করে করেছিল তাদের যদি এইটুকু করতে পারি। অবশ্যই, যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করা যায় এটাও একটা যোগ্য। তো এর ঊর্ধ্বে আর কোনো যোগ্য হয় না। এটা করলে অনেক গ্রহের প্রভাব কাটে। অনেকে হয়তো জানেন না যে আজকে আমার গায়ের রক্ত গরম আছে, বাবার উপর একটা খারাপ আচরণ করে ফেললাম। হ্যাঁ, যেমন ধরুন দিদি, কোনো বাবা মা আপনাকে মারতে গেছে, একটা উদাহরণ দিচ্ছি, মারতে যাচ্ছে, আপনি সেই মুহূর্তে লাঠিটাকে ধরে আপনি ধরে নিয়ে কেড়ে নিলেন, এটা কিন্তু পাপ হলো। দেখা গেল বাবা আপনাকে বকতে যাচ্ছে, লাঠিটা নিয়েছে, আপনি সেই মুহূর্তে একটু পালিয়ে যান, হয়তো আপনি কেড়ে নিয়ে তাকে হয়তো তার গায়ে ঠেকাতে পারতেন বা কিছু করতে পারতেন। কিন্তু আপনি যদি একটু পালিয়ে যাবেন তো আপনার তো সেই মুহূর্তের জন্য আপনার বাবার সম্মানটা আরো বেড়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনার ছেলের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, রাহু কিন্তু খুব ডিস্টার্ব করবে, ছেলে কিন্তু কোনো পড়ে গিয়ে বড় আঘাত পেতে পারে। আর এর শত্রু, গোপন শত্রু থাকবে। কর্মজীবন খুব এর ভালো দেখতে পাচ্ছি, মাথা খুব গরম ছেলের, খুব। হ্যাঁ, আর পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে, চাকরি হবেই ছেলের, হবেই চাকরি। অতএব এখন যেই সমস্যাটা হচ্ছে ছেলের, কিন্তু আমার সাথে পেটের প্রবলেম, এগুলো দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ, ওর মানে ওই কোনো কর্মক্ষেত্রে কর্ম হলে হবে, না হলে না হবে, বিয়ে থা হলে হবে, না হলে না হবে, ওর মধ্যে এরকম একটা চিন্তা আছে। হ্যাঁ, এরকম চিন্তা আছে, কিন্তু ছেলে খুব ভালো আমি দেখতে পাচ্ছি, মাথাটা ভীষণ গরম রয়েছে। আর এর সংসার জীবন খুব ভালো হবে। এখন এই মুহূর্তের জন্য ডিস্টার্ব আছে, মাঙ্গলিক বা পড়ে গিয়ে কোনো বড় ধরনের একটু আঘাত পেতে পারে। অতএব সেই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন, বা কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, চাকরি এর হচ্ছেই। নমস্কার। হ্যাঁ দাদা, যেটা আমরা আলোচনাতে করছিলেন, যেটা হচ্ছে ভূতযোগ্য, যে বিষয়টা বলছিলেন, একটু বিস্তারিত যদি বলেন। হ্যাঁ, ভূতযোগ্য বলতে এটাই বোঝায়, আমরা হয়তো মনে করে থাকি যে ভূতযোগ্য বলতে এটাই বোঝায় যে কোনো মানুষ হয়তো মনে করেছে ভূত বলতে ভূত পেত, হাওয়া বাতাস, এদেরকে খাওয়াতে পারলে, বা কোনো গাছতলায় গিয়ে ভূত পেতকে খাওয়ালাম, এটা নয়। ভূত পেত বলতে এটাই বোঝায় যে পেতযোগ্য। পেতযোগ্য বলতে এটাই বোঝায় যে কোনো পোকামাকড় বা পশু পাখি, জন্তু জানোয়ার বা মাছ, এইসব ধরনের পশু পাখি বা জন্তু জানোয়ার, এদেরকে খাওয়ানোকে একটা ভূতযোগ্য বলে থাকে। অতএব এটা খাওয়ালে হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না যে আপনার আয় হচ্ছে, কি মান বাড়ছে, কি টাকা পয়সা ঘরে ঢুকছে, এটা নয়। আপনি নিঃস্বার্থভাবে তাকে সেবা করান। যেমন ধরুন, পিঁপড়েকে চিনি দান করুন, পাখিকে জল খাওয়ান, মাছকে আটা দান করুন, আটা খাওয়ান। যদি এগুলো করা যায়, অবশ্যই আপনার যে গ্রহের প্রভাবগুলো আছে এই প্রভাবগুলো কাটবে। আর এতে কিন্তু পেটের কাজটাও আপনার ক্ষেত্রে পেটযোগ্য এটা হয়ে যাবে। দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি, চন্দনা মজুমদার। শিলিগুড়ি থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ছেলের নাম? সুব্রত মজুমদার। সুব্রত। জন্ম তারিখ? 26/2/2002। 26/2/2002। জন্ম সময়? রোববার সন্ধ্যা 7:55। সন্ধে 7টা 55 মিনিট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্থান? শিলিগুড়ি হসপিটাল। শিলিগুড়ি। বলুন, কি জানতে চাইছেন? ছেলের কেরিয়ার সম্বন্ধে জানবো। কেরিয়ার সম্বন্ধে। দাদার প্রোগ্রাম দেখেন?
হ্যাঁ দেখি তো, লাইভ অনেকদিন চেষ্টা করতে করতে পেলাম আজকে। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগছে দেখি তো, রোজই চেষ্টা করি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানবেন, আপনি শুনতে থাকুন। হ্যাঁ আপনার ছেলে গাড়ি ঘোড়া সাবধানে চালাতে বলবেন দিদি। এর কিন্তু আমি শনি আর রাহু একই ঘরে রয়েছে, এই কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে এর লাইফে। আর এর বাঁচার আশা একটু কম, নিজে বলবে আমি বাঁচতে চাইছি না, আমার বাঁচতে ইচ্ছে করছে না, এর মধ্যে এই প্রবণতাটা থাকবে, এমন একটা সময় আসবে। আর কেরিয়ার জীবনে যেটা আছে, এ কিন্তু ভালো কর্মযোগ আছে, এর অসুবিধা নেই, মোটামুটি একটু টাইম লাগবে, একটু সময় লাগবে, কিন্তু কর্মজীবনটার ভালো আসবে। এই মুহূর্তের জন্য কর্মজীবন আসছে না, একটু সময় লাগবে এর, তারপরে কর্মজীবনটায় ভালো দিকে পাবে। আর এর বিবাহ ক্ষেত্রে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে বিবাহ ক্ষেত্রে, সেই জায়গাগুলো একটু নজর রাখবেন, আশা রাখা যায় ভালো হবে। ছেলে খুব কম, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ বুঝিয়ে খুব কম কথা বলে, তো কথা খুব কম বলে, ধীর স্থির ভাবে কথা বলে। হ্যাঁ কিন্তু খুব বুদ্ধিমান ছেলে, নিশ্চিন্ত থাকুন, ভালো যোগের আসবে। তো এই কোনো গাড়ি ঠাড়ি নিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু সাবধানে রাখবেন, গাড়ি ঘোড়া যত কম চালাবে ততই ভালো। হ্যাঁ 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 হবে হবে হবে, ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো হবে, অসুবিধে নেই, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ আমাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065, 8016626469 এই নাম্বারে, অথবা দাদার চেম্বার রয়েছে দমদম জয়পুর 2 নম্বরে, খুলনার মালদা জিরাটে, বনগাঁয়, এবং দাদা কিন্তু অনলাইনেও প্রেডিকশন করে থাকেন। যারা চেম্বারে আসতে পারছেন না তারা আমাদের এই প্রোগ্রাম দেখুন, এবং নিচে যে স্ক্রিনে যে অনলাইনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা ফোনে বুকিং করতে পারেন, আপনাদের স্লটটাকে বুক করে ফেলুন। যারা দাদাকে দেখাতে চাইছেন, আরেকবার বলছি, তারা অবশ্যই কিন্তু 6296473065, 8016626469 এই নাম্বারে ফোন করে আপনাদের স্লটটা বুকিং করতে পারেন। দাদা যেটা বলছিলেন মাছকে আটা খাওয়ানোর বিষয়টা একটু যদি বলেন। হ্যাঁ, মাছকে আটা খাওয়ানো বলতে ধরুন যদি কারো প্রভাব, গ্রহের প্রভাবগুলো থেকে থাকে, আমাদের গ্রহের প্রভাবগুলো যদি থাকে, আমরা সচরাচর হয়তো জ্যোতিষী বা ডাক্তার বুদ্ধি নানান রকম ভাবে আমরা চিন্তা ভাবনা নিয়ে টেনশনে পড়ে যাই, চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। অতএব এই যে কথাগুলো যে আগে বলা হয়েছে, সেই কথাগুলো যদি আপনারা একটু মেনে চলেন, তো আশা রাখা যায় সেই দিকগুলো আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। মাছকে আটা খাওয়ানো বা পিঁপড়েকে চিনি খাওয়ানো, তারপরে ধরুন পাখিকে জল খাওয়ানো, এইগুলো করা যেতে পারে। দাদা আমরা আসবো আলোচনায়, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। হ্যাঁ, ছেলের নাম বলবেন। দোলন রায়। হ্যাঁ, দোলন রায়। আরেকবার বলুন। দোলন রায়। দোলন রায়। দোলন রায়। আচ্ছা, জন্ম তারিখ? 8/7/1996। 8/7/1996। হ্যাঁ। জন্ম সময়? দুপুর 3টে। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বলুন কি জানবেন? এই একটু শরীরটাও ভালো থাকছে না, শারীরিক সমস্যা নিয়ে আছেন তো? আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন। নমস্কার দিদি। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ছেলের কিন্তু পেটের প্রবলেম ভীষণ দেখা যাবে, আর পায়ে যন্ত্রণা, মাঝে মাঝে শীতটান ধরা, এগুলো দেখা যাবে। নখকুনি হতে পারে ছেলের, পায়ের ব্যাপারেও খুব একটু ডিস্টার্ব দেখা যাবে। আর ছেলের কর্মজীবন খুব ভালো থাকবে। বিবাহ ক্ষেত্রে কিন্তু বাধা আছে, যদি বিবাহ, হ্যাঁ হ্যাঁ দাদা বলছে, আপনি শুনুন। বিবাহ ক্ষেত্রে বাধা আছে, যদি বিবাহ এর হয়ে থাকে তো সংসার জীবনে খুব ঝামেলা হবে, ডিস্টার্ব আসবে, দিনরাত কলহ এর লেগে থাকবে। অতএব এর মাঙ্গলিক একটা যোগ আমি দেখতে পাচ্ছি, যদি সম্ভব হয় কোনো জ্যোতিষী বা জ্যোতিষী দ্বারা মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। দাদা যে কথাটা এক্ষুনি আপনি বলছিলেন, আমাদের যিনি দর্শক রয়েছেন মাঙ্গলিককে, এই মাঙ্গলিক দোষটা যদি নিয়ে একটু বলেন আর কি, মানে কিভাবে কাটানো সম্ভব?
হ্যাঁ, অনেকে মনে করে যে মাঙ্গলিক আবার কি, মাঙ্গলিকটা হলে কি হয় বা কি হতে পারে। যেমন ধরুন যদি কারো মাঙ্গলিক হয় তাহলে জানা যেতে পারে তার ডিভোর্স হবে বা তার স্বামীর দুর্ঘটনা ঘটতে পারে। মাঙ্গলিক একটা ডিগ্রির উপরে নির্ভর করে এবং মঙ্গলের প্রভাবটা একটা বড় ধরনের আকার সৃষ্টি করতে পারে। মঙ্গলের প্রভাবে রক্তক্ষরণ হতে পারে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা থাকবে না। তো অতএব যদি মাঙ্গলিক সেইভাবে ক্রিয়াগুলো করা হয়, মাঙ্গলিক কাটিয়ে নেওয়া হয়, অনেকটা প্রভাব কেটে যায়। একদম যে সম্পূর্ণ কেটে যায় এটা বলা যাবে না, বললে কিন্তু মিথ্যে কথা বলা হবে। অতএব আপনারা সেটা নিয়ে হয়তো বিভ্রান্তকর একটা ব্যাপার চিন্তা ভাবনা করবেন। মাঙ্গলিক কাটালে একটা নিয়ম অনুযায়ী যদি দেখা যাচ্ছে তার কোনো কাটা অ্যাক্সিডেন্ট ফাড়া রয়েছে, তার দুর্ঘটনা ঘটতে পারে, তো বিয়ের মতো সেই প্রক্রিয়া করে গঙ্গায় কিছু কাজ থাকে সেগুলো করে এসে বাড়িতে সেই রকম হোমযজ্ঞ দ্বারা বা এটা শ্মশানেও করা যেতে পারে, গঙ্গার পাড়ে করা যেতে পারে এবং যদি কারো মন্দির থাকে নিজস্ব, সেই মন্দিরে গিয়েও হোমযজ্ঞ করে মাঙ্গলিকের প্রক্রিয়াগুলো নিয়মনিষ্ঠাভাবে সেগুলো কাটান করে নিলে আশা রাখা যায় অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এগুলো সাকসেস হয় মাঙ্গলিক কাটিয়ে নেওয়ার পরে। দেখা যাচ্ছে অনেকের বিয়ে হচ্ছে না, বিয়ের আসরে বসে পর্যন্ত বিয়ে ভেঙে যায়। এটাই প্রভাব। তখন বুঝতে হবে যে মাঙ্গলিক কোনো কারণ রয়েছে। এইগুলো বিচার বিবেচনা করে অবশ্যই সেগুলো কাটিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দাদা আমরা আসবো আলোচনায় আবারও। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। বলুন, নাম বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। আমার মেয়ে সম্বন্ধে বলুন। মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। প্রিয়া দে। হ্যাঁ। জন্মসালটা বলবেন প্রিয়ার? জন্মসাল হচ্ছে 23শে এপ্রিল 1996। 23শে এপ্রিল, তাই তো? 1996। জন্মস্থানটা বলবেন প্রিয়ার? জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা। সময় হচ্ছে সকাল 9:50। সকাল 9:50। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, জানতে চাইছি মানে কেরিয়ারটা আর কি, ওই কেরিয়ার সংক্রান্ত। খারাপ হয়ে গেছে, কেন হঠাৎ করে এরকম হলো? আচ্ছা, দাদা প্রোগ্রাম দেখেন? আরো একদিন দেখেছি, আজকে দেখছি আর কি। আচ্ছা, ভালো লাগছে দাদার প্রোগ্রাম? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। মেয়ে হুটপাট মাথা গরম করে ফেলছে, সেই কারণের জন্য কোনো ভালো ভালো কর্ম এর হাত থেকে চলে যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে বেশি ভাবছে মেয়ে, এই কারণের জন্য কাজ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এর শরীরটা খারাপ যাবে। খারাপ হয়তো আর অল্প 2-1 বছরের মধ্যে এই শরীর খারাপের রোগগুলো, চাপটাগুলো শেষ, তারপর থেকে আস্তে আস্তে ভালো হবে। এখন এই মুহূর্তের জন্য ভালো যাবে বলতে এটাই বলা যেতে পারে, যদি এ মাথা ঠান্ডা করে কোনো কাজকর্ম করে তো ভালো রেজাল্ট পাবে। আর এ যে কোনো কাজ করতে গেলে একটু রক্তক্ষরণের হবেই। তাতে একটু সবজি কাটতে গেলেও দেখা গেল একটু রক্ত বেরিয়ে গেল, নখ কাটতে গেলে একটু রক্ত বেরিয়ে গেল, এই ভাবগুলো এর মধ্যে থাকবে। আর এর উন্নত যোগ খুবই ভালো রয়েছে। পেটের প্রবলেমের দেখা যাবে, পেটে ব্যথা ট্যাথা এগুলো হবে, এর সমস্যা হবে, মেইলি প্রবলেম এর একটু থাকবে। অতএব একে কোনো কারণে একে একটু বাইরের যত খাবার থেকে একটু দূর করবেন এবং সবার সামনে যত খাবার দাবার না খায়, অতএব তার ক্ষতি হতে পারে তাহলে এর বড় ধরনের কোনো। আর এর পেটে অল্পতেই দেখুন এর পেটের একটা বড় সমস্যা আসতে চলেছে। সেই জায়গাটা থেকে চেষ্টা করুন একে বাইরের লোকজনের সামনে খাওয়া দাওয়া যাতে না করে। যেটা খেতে চাইবে নর্মাল খাবার খাবেন আর কি, ফাস্টফুড জাতীয় খাবার একে একদম অ্যাভয়েড করতে হবে, তাহলে বড় ধরনের একটা সমস্যা আসতে চলেছে জীবনে। হ্যাঁ, সুস্থ থাকুন, নমস্কার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 8016626469 এই নাম্বারে। দাদার চেম্বার রয়েছে দমদম জয়পুর 2 নম্বরে, খুন্ডান, মালদা জিরাটের কাছে, বনগাই, এবং দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। যারা দাদাকে দেখাতে আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে যে নাম্বার দুটি এখন যাচ্ছে তারা সেই নাম্বারে ফোন করুন, আপনাদের নিজেদের সিটটা বুক করুন ডক্টর সঞ্জিত শাস্ত্রী চক্রবর্তীকে দেখানোর জন্য, যিনি কিন্তু আপনাদের জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। আপনাদের জীবনটা ঠিক সঠিক পথে নিয়ে যেতে কিন্তু অবশ্যই দাদা সবসময় বদ্ধপরিকর। ডক্টর সঞ্জিত চক্রবর্তী সদা আপনাদের সর্বদা কিন্তু সাহায্যের জন্য হাত বাড়িয়েই রেখেছেন। দাদা আমরা আসবো আলোচনায়, কিন্তু একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অভিষেক চক্রবর্তী বলছি। নামটা একটু বলবেন আর একবার? অভিষেক চক্রবর্তী। অভিষেক চক্রবর্তী, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার জন্মস্থান? আমার জন্মস্থান শিউরি, বীরভূম। বীরভূম, তাই তো? জন্মসালটা বলবেন? 23/8/1986।
জন্ম সময়? বৈকাল 4:30। সকাল 4:30? বৈকাল 4:30, 4:30 PM। আচ্ছা, বিকেল 4:30। বিকেল 4:30, 4:30 PM। 4:30। বলুন, কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? অভিষেক বাবু, কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? কর্মের দিকটা জানতে চাই, কর্মতে খুব বাধা আসছে বাবা। কর্মতে বাধা আসছে তো? আচ্ছা, স্থায়ী হচ্ছে না, টাকা পয়সা থাকে না। দাদার প্রোগ্রাম দেখা হয়? দাদার প্রোগ্রাম এর আগে আমি অনেক দিকে দেখেছিলাম, আজকে হঠাৎ করে জাস্ট খুললাম, এই জন্য সঙ্গে কন্ট্যাক্ট করলাম। কেমন লাগছে দাদার প্রোগ্রাম দেখতে? ভালো লাগছে। সঙ্গে থাকুন, দাদা বলছেন। ভালো আছে। দাদা, আপনার তো ডিস্টার্ব আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন না চাকরির সঙ্গে? ব্যবসা হলে কিন্তু আপনার ডিস্টার্ব যাবে এই মুহূর্তের জন্য। ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, ব্যবসাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রে থাকলে আপনার খুবই ডিস্টার্ব যাবে, কারণ আপনার এখন যেই দশাটা চলছে আপনার, এটা ব্যবসারই দশা, সবচেয়ে খারাপ দশা হচ্ছে এখন চলছে। টাকা পয়সা আসবে না তা নয়, কিন্তু প্রচুর পরিমাণে আপনার এখন ব্যয় হতে থাকবে এই মুহূর্তের জন্য। আর আপনি যেটা করছেন, দান করছেন, আপনি দোকানের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে অনেককে দান করছেন, বা কোনো পশু পাখি হয়তো গেছে, হয়তো আপনার হাত দিয়ে তার গায়ে হয়তো জল দিতে গিয়ে তার গায়ে লেগেছে, এইগুলো থেকে একটু দূরে থাকুন। বা যে দান নিতে আসছে আপনার কাছে, দোকানের ভেতরে ডেকে তাকে দান করুন, অতএব আপনার ভালো সময় আসবে। আর এখন এই মুহূর্তের জন্য আপনার মোটামুটি 8-9 বছর আপনার একটু ডিস্টার্ব যাবে দাদা, তারপর থেকে ভালো আসবে। এই 8-9 বছর আপনার পুরো আটহাল হয়ে যেতে পারে, অতএব এই জায়গাটা আপনি একটু ফলো করে বা নজর রেখে আপনি অবশ্যই চেষ্টা করুন কিছু প্রতিকার করে নেওয়া, তাহলে একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আর আপনার বিবাহিত জীবনে কিন্তু একটু ডিস্টার্ব আছে, বিবাহিত জীবনে আপনার একটু ডিস্টার্ব আছে। যাই হোক, সেগুলো আমি বলতে চাইছি না, সেগুলো অবশ্যই কিন্তু একটু প্রতিকার করেন। বাড়িতে কোনো ক্ষতি করা আছে আপনার, বা ব্যবসার জায়গায় ক্ষতি করা আছে, না হলে এত ডিস্টার্ব হতে পারে না আপনার। আমি যেই দিকগুলো প্রচন্ড ডিস্টার্ব করতে গেলে পরে আলটিমেটলি 2 মাস থেকে মানে কোনো কিছুই নেই, মানে টাকা পয়সা মার্কেটে মোটামুটি 600 লাখ। হ্যাঁ, একটু ঋণ দাদা, একটু ঋণগ্রস্ত হবেন আপনি। এখান থেকে টাকা নিয়ে ওকে দেবেন, ওর থেকে নিয়ে একে দেবেন, এইভাবে আপনার একটু চলবে এখন। এইভাবে আপনার চলছে, মানে মেন্টালি ডিপ্রেশন পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম তো আপনার এরকম চলবে। একটা খুব খারাপ দিক রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু কিছু ক্ষতি করা আছে বাড়িতে, খুবই ক্ষতি করা আছে। আপনি আপনার ঈশান কোণে দেখুন, একটা গাছ লাগানো আছে, সেই গাছগুলোকে একটু ভালো করে সার্চ করুন, দেখুন ওই গাছের গোড়াতে পেয়ে যাবেন আপনি কিছু। একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখুন আপনি। হ্যাঁ, আপনার মীন রাশি। হ্যাঁ হ্যাঁ, আর আপনি পরে জেনে নেবেন সঠিকভাবে, সব বলে দেওয়া হবে, অসুবিধা হবে না, তবে চেষ্টা করবেন। অবশ্যই। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে দেখাতে চাইছেন, তারা বুকিং করুন 6296473065 80166264669 এই নম্বরে। দাদার চেম্বার রয়েছে দমদম জয়পুর 2 নম্বরে, খুন্নান, মালদা, জিরাটে, বনগাঁ, এবং দাদা কিন্তু অনলাইনও প্রেডিকশন করে থাকেন। যারা চেম্বারে আসতে পারছেন না, কিংবা যারা এখন দেখাতে পারছেন না, কিংবা বলতে পারছেন না, ফোন করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই চেম্বারে গিয়ে দাদাকে দেখাতে পারেন। দাদা কিন্তু আপনাদের সাহায্যের জন্য সর্বদা হাত বাড়িয়ে রেখেছেন। দাদা, আজকে সময় একদমই শেষ, তো যাওয়ার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। হ্যাঁ, একটাই কথা বলতে পারি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, গ্রহের প্রভাব যদি কারোর মধ্যে পড়ে যায়, অবশ্যই আমি মনে করি পাথর, টোটকা, এগুলো তো অনেক শুনবেন। তো টোটকা দৈববাণী দ্বারা আসে, সেই টোটকা যদি আমি নিজে মন গড়া কথা কিছু বলে দিলাম, যে মানিব্যাগে 5টা লবঙ্গ রেখে দিন, 5টা এলাচ রেখে দিন, কোনোদিনও বলে দিলাম হয়তো 5টা পাথরের টুকরো রেখে দিন, অতএব এইসব কোনো ব্যাপার নয়। একটাই কথা বলবো, সবচেয়ে মহাযজ্ঞ যেটা হচ্ছে পিতৃমাতৃযজ্ঞ, এই যজ্ঞটা সবচেয়ে বড় যজ্ঞ। যদি পিতামাতাকে কেউ শ্রদ্ধা ভক্তি করে, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকা সত্ত্বেও তারপরেও তার সেবা করা, চরম আকারে সেবা করা, পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, সবচেয়ে বড় যত বড় গ্রহ আছে সবার সেইগুলো আস্তে আস্তে সুন্দরভাবে পরিচালনা হবে এবং আয় উন্নত যশ তার বেড়ে যাবে। তো এই কথা যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখুন, ভালো লাগবে আশা রাখা যায়, এটা করুন আপনারা। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।